نحمده ونصلي على رسوله الكريم حضرت थानवी रहमतुल्लाहि अलैहि किताब कमालात अशरफिया जमइयत क़ल्ब के तहसील की फिक्र खुद मुनाफी जमइयत क़ल्ब है। কোনো কাজে যেন দিল বসে, এটার জন্য যদি কেউ ফিকির করতে থাকে আমার দিলটা যেন এই কাজে বসে, আমার দিল যেন এই কাজে বসে, আমি যেন দিলটাকে এই কাজে বসাইতে পারি, এই ফিকিরটাই প্রতিবন্ধক, এটাই ক্ষতিকর দিল বসানোর জন্য। হযরত বলেন যে ভাই খুব সূক্ষ্ম কথা, বারিক কথা, অনেকেই কোন কাজে দিল বসানোর জন্য খুব ফিকির করে, তো দিল ওই কাজে বসবে কখন? দিল তো ফিকির নিয়েই ব্যস্ত। দিল কোন কাজে বসানোর জন্য সে করতেছি কি? বসায় না, ফিকির করে। ফিকির করতে থাকলো, দিল তো ফিকিরের মধ্যে মশগুল, দিল বসবে কখন? এই জন্য হালকা ধ্যান রাখা এবং যেই কাজে দিল বসাইতে চায় ওই কাজটা শুরু করা মনোযোগ সহকারে, ফিকির না করা। যেমন এক ব্যক্তির মাথায় চুল ছিল খুব সুন্দর, কিছুদিন পরে তার মাথায় একদম চুল পড়ে টাক হয়ে গেছে। কেউ জিজ্ঞাসা করছে যে আপনার টাক পড়লো কেন? বলল চিন্তায়। কিসের চিন্তা? টাক পড়ার চিন্তা। মাথায় চুল ছিল, সব সময় টেনশন করতে আল্লাহ টাক না পড়ে যায়, আবার কবে আবার চুল পড়ে যদি আমার মাথাটা খালি হয়ে গেল, যদি মাথায় টাক পড়ে গেল, এইরকম চিন্তা করছে। ওই চিন্তার চোটে কি হয়ে গেছে? কি হলো? চিন্তাই তার জন্য কি হয়ে গেছে? টাক পড়ার কারণ হয়েছে। এত টেনশন না করে যদি স্বাভাবিক থাকতো, মাথায় তেল তুলে দিত, তাহলে মাথায় কি থাকতো? চুল। নামাজের মধ্যে গেছে, নিয়ম হলো নামাজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলোর মধ্যে মশগুল থাকা। শুরু থেকেই নামাজের মধ্যে দিলটা বসলো কি না? দিল বয়, বুঝছস? এখন নামাজ পড়তেছি, কোন দিক যাবি না, ডাইনেও না বাঁয়েও না। এরকম করাটা কি নামাজের জন্য দিল বসার কারণ না না বসার কারণ? বুয়া ডাক্তার ওষুধ দিছে রোগীকে, সে জানে তার ওষুধে কোনো কাজ হবে না, নিজেকে বাঁচানোর জন্য বলল ওষুধ খাবেন, শর্ত আছে, ওষুধ খাওয়ার সময় বানরের কথা মনে করবেন না। এখন এই কথা বলার কারণে বেচারা ওষুধ খাইতে গেলেই কিসের কথা মনে হয়? যে ডাক্তার সাহেব বানরের কথা মনে করতে নিষেধ করছেন। এক সপ্তাহ পর গেছে, ফায়দা তো হয় নাই, আগেও জানে হবে না। কি ব্যাপার? না স্যার, কোন মানে এত হাইফাই দামি ওষুধ দিলাম, সত্যি কথা বলেন, আপনি বানরের কথা মনে করছিলেন? স্যার হয়ে গেছে, তাহলে আর আমার এখানে আপনার চিকিৎসা নাই, আপনি অন্য কোথাও যান। না স্যার, আরেকবার দেন, আর একটু ওষুধ দেন স্যার। শর্ত হইলো বানরের কথা ভাবতে পারবেন না, ওষুধ খাবেন কিন্তু ওষুধ খাওয়ার সময় বানরের কথা ভাববেন না, ঠিক আছে? দেন স্যার, আল্লাহ ভরসা। আগে তো ওষুধ খেতে গেলে বসলে বানরের কথা মনে হইতো, যে বানরের কথা, এখন এর আগেই মনে হয়। ওষুধ খাওয়ার টাইম ঘনাগন, যে সামনে কি করা যাবে না, বানরের কথা মনে করা। বাহ্যিক ভাবে দেখা যায় এই কথাগুলো বানরের কথা মনে না করার জন্য চেষ্টা করতেছে, এটাই মনে করার কি হয়ে গেছে কারণ। বাহ্যিক ভাবে মনে হয় আমি নামাজের মধ্যে দিল বসাইতেছি, আসলে এই ভাবনাটাই না বসানোর দলিল। কি করব তাহলে? কাজ করব মন নিয়ে, দিল নিয়ে, কোনো টেনশন নেই। অনেক কাজে মন বসে না, না বসলে কি হয়?
কারো বাপ তাকে হুকুম করছে যে ভাই যাও ক্ষেতের মধ্যে গিয়া এই ধান ছিটাও, ধানের বীজ লাগাও। সকালবেলা ছেলের মাথায় ঘুম, প্রচন্ড চাপ, বাবার পিটার ভয়ে একদম মন নাই, মন তো ঘুমের মধ্যে, বিলকুল মনোযোগ বিহীন ক্ষেতের মধ্যে গিয়ে ধান ছিটাই। এই ক্ষেতের মধ্যে ধান গাছ উঠবে না গম গাছ? কি গাছ? মনোযোগ তো ছিল না, না থাক, কাজ তো হইছে। আরেকজনে খুব মনোযোগ সহকারে ভুলে ধানের বস্তা না নিয়ে গমের বস্তা গিয়ে ছিটে আসছে, অনেক খুশু খুশুর সঙ্গে, ইখলাসের সঙ্গে। ভুলে চোখ ঠিক মতো খোলে নাই তো, ঘুম না, ধানের বস্তার বদলা গমের বস্তা নিয়ে জমিনে ছিটে আসছে। ওই জমিনে কি গাছ উঠবে, ধান গাছ না গম গাছ? যেটা কাজ সেটা করা দরকার। হযরত ওয়ালা করাচি রহমাতুল্লাহি আলাইহির নিকট এক ব্যক্তি আসছেন, এসে বললেন, হযরত मैं इबादत तो करता हूं लेकिन इबादत में लुत्फ नहीं मिलता। ইবাদত তো করি কিন্তু ইবাদতে তেমন মজা পাই না। হযরত বললেন যে ভাই ইবাদত কি মজা পাওয়ার জন্য করো? ইবাদতে মজা পাও না, মজারে পাওয়ার জন্য ইবাদত করো না আল্লাহকে। ইবাদতের উর্দু হইল লুৎফ नहीं मिलता, লুৎফ অর্থ মজা। আর আল্লাহ পাকের এক নাম হইল লতীফ। আল্লাহ পাকের এক নাম কি? লতীফ। হযরত বললেন যে ভাই আব্দুল লুৎফ না বনো, আব্দুল লতীফ বনো। মজার গোলাম হয়ো না, মজা তালাশকারী হয়ো না, মাওলা তালাশকারী হও, মাওলার গোলাম হও। মজার জন্য কিছু করো না, আল্লাহর জন্য করো। তোমার কথা দ্বারা তো বোঝা যায়, হ্যাঁ যেই মজার জন্য করলাম সেই মজাই পেলাম না। মুরগি তো জান দে दी लेकिन खाने वालों को मजा नहीं आया। মজার জন্য জীবন দিল কিন্তু যারা খাইছে তারা মজা পায় নাই। তো মজার জন্য ইবাদত না আল্লাহর জন্য ইবাদত? মজা না লাগলে কি হইছে, আমি কি তোর জন্য করছি? মজারে বলে দাও। মজার বেচারায় আসে নাই, বললো না আসলে নাই, আমি কি তোর জন্য করি? আমার আল্লাহর জন্য করি, আল্লাহ আছে। আব্দুল লুৎফ না বনো, আব্দুল লতীফ বনো। মজার গোলাম হও না, আল্লাহর গোলাম হও। এবং মজাবিহীন যদি কেউ ইবাদত করে, এই ইবাদতও তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। মজা লাগে নাই, এই বিনা মজার ইবাদত তাকে কোথায় পৌঁছাবে? হযরত থানভী বলেন মজার কথা আরো আছে। কেউ যদি খুব মনোযোগ সহকারে, ভীষণ মজা সহকারে ইবাদত বন্দেগী করে, তাহলে নিশ্চয় তিনি ইবাদতের সওয়াব পাবেন। আরেক বেচারায় মজা লাগে না, তারপরেও ইবাদত করে। ভাই মজা না লাগুক, আমার তো ইবাদত করতে হবে, কষ্ট, মন চায় না, তারপরেও তিনি সেই ইবাদতটা করেন। হযরত থানভী বলেন ইবাদত করার জন্য যেই সওয়াব সেটা তো পাবেন, মজা যে লাগে নাই, কষ্ট করে করছেন, এর জন্য আল্লাহ পাক আলাদা তাকে নৈকট্য দান করবেন। তার মানে বেশি সওয়াব পাবে। কেন? জিতনি তুমহারি কুরবানি উতনি খুদা কি মেহেরবানি। যেমন কষ্ট তেমন পুরস্কার। যখন মজা লাগে তখন কষ্ট কম হয়, কম হয় না? আর যখন মজা লাগে না তখন কষ্ট বেশি হয়। এই জন্য কষ্ট বেশি, পুরস্কারও। অথচ মানুষ মনে করে না, মনোযোগ ছিল না, মজা পাই নাই, মনে হয় এই ইবাদতটা হয় নাই।
অথচ এটার পুরস্কার বেশি। কেমনে করব? দিলকে বসানো দরকার নাই, শোয়ানো দরকার নাই, দিল দাঁড়ায় থাকুক, যা ইচ্ছা তাই থাকুক। এখন আমি নামাজ পড়বো, আল্লাহু আকবার, খুব সুন্দর করে সূরা ফাতিহা পড়বো, আমার আল্লাহ পাক শুনবেন। ফাতিহা কে শুনবেন? আল্লাহ। আল্লাহকে শোনানোর জন্য, ওস্তাদ জি কে শোনানোর জন্য পড়ি, এখন আল্লাহকে শোনানোর জন্য পড়তেছি একদম যত্ন সহকারে। আমিন, বড় যত্ন সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, একদম মস্ক যেন ওস্তাদ জি কি শোনায়। আর মনে মনে ভাবনা, আমি এখন রুকুতে যাব, রুকুতে গিয়ে আমি হাঁটুটাকে বলের মতো দুই হাত দ্বারা ধরবো, পিঠ, কোমর, মাথা, ঘাড় সবটা বরাবর রাখবো, নজরটা আমি দুই পায়ের মধ্যখানে রাখবো, 3 বার 5 বার 7 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়বো, খুব মজা করে সুবহানা রাব্বিয়াল আযীম, এক মনে মনে, এক মুখে বলবো না, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3-5 হয়ে গেল, চলো সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারলাম কিনা, আমার দাঁড়ানোটা কমপক্ষে এক তাসবিহ পরিমাণ বিলম্ব হইল কিনা, আর রব্বানা লাকাল হামদ বললে তো হয়েই গেল। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ 4 ভাবে পড়া যায়। জি বললাম, মাশাআল্লাহ। এবার সুন্দরভাবে সিজদায় যাব, আগে হাঁটু রাখবো, তারপরে হাত রাখবো, তারপরে নাক রাখবো, তারপরে কপাল রাখবো, একবার সুবহানা রাব্বিয়াল আলা। আমি এখন আল্লাহর একদম কাছে আছি, কাজে তো অভাব নেই। এখন সুবহানা রাব্বিয়াল আলা 3 5 7 করে উঠবো, মধ্যখানে বসবো, কাজের অভাব নেই। যে জরুরি কাজ, এই কাজ করলেই তো অন্য দিক যাওয়ার টাইম নেই। নামাজে কাজ আছে না আমাদের, নাকি এক জায়গায় বসে থাকলে নামাজ হয়? এক জায়গায় বসে থাকার নাম নামাজ না? কাজ আছে, অনেক কিছু করতে হয়, অনেক কিছু করতে হয়। আমাদের জবানের কাজ আছে, দেহের কাজ আছে, মনের কাজ আছে। তো কোনটা অন্য দিক যাবে? অন্যদিক যাওয়ার তো কোনোটাই নেই। দেহ তো পুরা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কিভাবে থাকবে তার নিয়ম রক্ষা করতে করতেই তো গুছাইতে শেষ। সেজদার সময় তালুটা জমিনের সঙ্গে চাপায়া রাখবো, আঙ্গুলগুলো মিলায়া রাখবো, হাত না কনুই বাজু এগুলো জমিন থেকে, শরীর থেকে আলাদা রাখবো, ফাঁকা ফাঁকা করে রাখবো, পা একদম সোজা রাখবো, আঙ্গুলগুলো কেবলামুখী রাখবো। কত কাজ, সব দেহের কাজ শেষ। আবার সুবহানা রাব্বিয়াল আলা কয়বার হইলো না হইলো, নাক ঠিক মতো লাগলো কিনা না, এবং রব্বুল আলামিন শুনতেছেন, দেখতেওছেন। আমার সামনে পিছনে আমার হাত পা সবগুলো কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। যে আল্লাহর সামনে আমি নামাজ পড়তেছি, একদম কতটা গুছানো গাছানো। এরপরে শেষ, এবার আত্তাহিয়াতু শুরু। আল্লাহ, আত্তাহিয়াতু এটা আল্লাহ এবং নবীর মেরাজের বাণী। উনি একে অপরের সঙ্গে সাক্ষাৎ হইলে নবীজি গিয়েই বলছিলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আমি সেইটা পড়তেছি, মেরাজের সেই স্মৃতি, মেরাজের সেই ইতিহাস আল্লাহ নামাজের মধ্যে আমাকে দিয়ে দিলেন। হাত হাঁটু বরাবর আছে কিনা, হাঁটুর উপরে রাখা আছে কিনা, বা ঝুলে তো যায় নাই। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসতেছে, লা ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুল উপরে উঠানো, ইল্লাল্লাহ বলার সময় ঝুঁকানো। কেমন? এর দুই পাশে 2 আঙ্গুল, শাহাদাত আঙ্গুলের 2 পাশে 2 আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল আর মধ্যম আঙ্গুল, ওই দুইটার মাথা ধরে রাখা, একটা আরেকটার মাথার সঙ্গে, আর মধ্যখানে লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ঝুঁকানো, একদম না লাগানো। মাসআলা হলো ঝুঁকায় ফেলা, একদম স্বাভাবিক করে না ফেলা। যাই হোক, সে লা ইলাহা ইল্লাল্লাহ যদি জায়গা মতন হইলো, এমন না আত্তাহিয়াতুর মধ্যে 100 আঙ্গুলটা উঠে দিলে হয়। কি পুরো আত্তাহিয়াতুর মধ্যে একবার আঙ্গুলটা উঠাইতে হয় এরকম? ওই জায়গা বরাবর কেউ যদি পারে তুলবে, আগ পিছ হয়ে গেলে বাদ তোলা লাগবে না। না, পুরো আত্তাহিয়াতুর মধ্যেই একবার উঠানো ডিউটি, ওটা উঠানো হয় না, এটা উঠাই দিলাম এরকম। যদি ওই বরাবর, তাহলে আগে থেকে পড়তে পড়তে খেয়াল রাখতে হবে সামনে আসতেছে কোন সময় দিল আর আরেক জায়গায় যাবে। দিল তো এক জায়গায় আছে না, দিল উসকু দিয়া, দিল হাকনে দিয়া,
दिल तुझको दिया हक ने तो हक उसका अदा कर, सब छोड़ ख्यालात तू बस याद खुदा कर। রব্বুল আলামিনের দেওয়া দিল তাকে দিছে। বড় আলেম ছিলেন হযরত ফজলুল হক আমিনী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। বিবাড়িয়ার মানুষ, বিবাড়িয়া যাবেন, কমলাপুর স্টেশনে দাঁড়ায় আছেন, ট্রেন আসলে ট্রেনে উঠবেন। রাত 10টা-11টার ট্রেন। ট্রেন আসে না, কিতাব খুলে একটু দাঁড়াইছেন, আসলে তো উঠবেন। হঠাৎ আজানের আওয়াজ। কিসের আজান? ফজরের আজান। বিবাড়িয়া ট্রেন না আসার কথা, কয়টা বাজে? 10টা, 11টা, 12টায়। বাহ, সেই ট্রেন তো বিবাড়িয়া পৌঁছে গেছে। আসছিল, কতক্ষণ পোপো পোপো করছে, লোকজন নামলো উঠলো। আপনি কই ছিলেন? আমি তো এখানেই ছিলাম। কিতাব খুলে যে দাঁড়াইছেন, ওই কিতাবের মধ্যে এমন ডুবছেন, ট্রেন আসছে, লোকজন উঠছে, এই ট্রেন চলে গেছে, ফজরের আজান হইলে উনি খবর হয়েছে কি আজান কিসের। কারণ দিল তো কিতাব কি দিয়ে দিছেন, ওই বেচারা ট্রেনের খবর নিতে আর পারেনি। বুঝেন? আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম কখনো মুতালায় আছেন, আম্মি জান খাবার খেতে ডাকছেন, আচ্ছা আসতেছি। আসেন, ঠান্ডা হয়ে গেল, আচ্ছা তোমরা খাও। আমরা শুয়ে গেলাম, আপনি খায়েন, আচ্ছা ঠিক আছে। সময়টা কি অল্প? খাওয়ার আগে ডাকছেন, খাওয়া ঠান্ডা হয়ে যেতেছে, খাওয়া রেডি আছে, আচ্ছা তোমরা দাঁড়াইছেন। যে খাবার রেডি করতে করতে একটা কিতাব আলমারি থেকে খুলে দাঁড়াইছেন, এক দাঁড়ানোতে ফজরের আজান। সন্ধ্যা রাতে খাবারের জন্য ডাকছিলেন, একদিন 2 দিন না, বহুদিন। কিতাব খুলে দাঁড়াইছেন, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, রাত 12টা, 1টা, 2টা, 3টা হয়ে গেছে। সব নাক ডেকে ঘুমাইতেছে। হযরত বলেন আমি একা একা খেয়ে সব উঠে টুটে ফ্রিজে রেখে দিয়েছি, বা কোনটা ফজরের পরে খাইছি। আর যদি বলে যে আমার দিলটাকে আমি কিতাবের ভিতর রাখা দরকার, কিতাবের ভিতর, খানার দিকে যাবি না, দিল খানার দিকে যাবি না, দিল কিতাবের দিকে থাক। খাবার আছে না, খাবার না, খাবার। 3 লোকের নামাজের ঘটনা আছে না? নামাজে দাঁড়াইছে, একজনের ফোন আসছে, সে বলল আমি নামাজে আছি, মোবাইল রেখে দিয়েছে। পাশের জন বলল নামাজে কথা বলা নিষেধ। তৃতীয় জন বলল আলহামদুলিল্লাহ আমি কথা বলি নাই। নামাজ আছে না, 3 জনেরটা শেষ। কিছু কাজ আছে শুনতে শোনা যায়, এটা করে না, আসলে ওইটাই সে ওটার মধ্যে মুশগুল। আমি নামাজে আছি, কথা বলা যাবে না, এটাই তো কথা। আরেকজন বলল নামাজে কথা বলা নিষেধ, এটাও তো কথা। বলল আলহামদুলিল্লাহ আমি বলি নাই, সেটাই কি? তো কি হইলো? অথচ এগুলো কি কথা বলার জন্য না না বলার জন্য? বাহ্যিক ভাবে সবটা কথা হইলো, কথা বলা যাবে না নামাজের মধ্যে, এই সবগুলোই কথা। এই জন্য দিল বসানো দরকার, বসানো। দিল যাতে ডানে বয়ে না যায়, হে দিল বয় বয়, এখনো দাঁড়ায় আসো, বিষয়টা এই ধান্দাই না করে। কে কার অধীন? আমি দিলের না দিলটা আমার? মন আমার না আমি মনের? তোমাদের এলাকায় কি আমার মন? এটা বলো তোমরা, আমার মন ভাল লাগে, আমার মন ভাল লাগে না, আমার মনে এটা সাগে ইত্যাদি ইত্যাদি, এটা বলে না মনের আমি? মনের আমি নাকি আমার মন? আমার মন, এটা আমার, আমি তার না। ঠিক না? মনটা কার? আমি কি আমি মনের না তো? আমার মন। আরে বলবো তুই আমার সঙ্গে থাক, আমি এখন এক জায়গায় যাচ্ছি, থাকবি না? তুই যা। গেলাম, দেখি কই যেতে পারো। যাবি কই? যেখানে যাবা পিছি পিছি গেউ 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 করবে, না আমি আসি না, তুই যা। আমি নামাজে আসি, মন বলবো না নামাজ যাওয়ার দরকার নাই, আচ্ছা ঠিক আছে তুই ঘরে থাক, আমি নামাজে যাই।
আমি জিকির করব, মন মন চায় না, তোরে জিজ্ঞেস করে আমি জিকির করব? আমি তোর চাওয়া না চাওয়া অনুযায়ী চলি যে মনে চায় না? ওরে বাপরে, মন মন হচ্ছে বিশাল বস, উনি চাচ্ছেন না, মন চায় না। আরে তুই চাওয়া না চাওয়া কে, আমি এখন জিকির করব, চাইলে আমার সঙ্গে আয়, নইলে হেনে থাক। শুরু শুরু জিকিরের নিয়ম অনুযায়ী আল্লাহ আল্লাহ, সারা জাহান জিকির করতেছে, আমি আল্লাহকে ডাকতেছি। মন বেচারা এসে, হুজুর হুজুর আমার একটু সাথে নেন, আমি আপনার সঙ্গে খেদমত করতে চাই। এই জন্য হযরত ওয়ালা করাচি ওয়াসওয়াসার মেডিসিন দিবেন। ওয়াসওয়াসা আসলে ওটাকে মোকাবেলা না করা, আজে বাজে চিন্তা আসে, নামাজ এই সমস্ত চিন্তা আসার দরকার নেই, আর ঠিক না, আরো আসবে। একবার এমনি স্বাভাবিক অবস্থায় আসছে, মনে মনে ভাবছো আল্লাহ, ছোট্ট একটা দিল আল্লাহ পাক দিলেন, এর মধ্যে কত কিছু আসে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কত জায়গায় দিলের মধ্যে কত বড় মেমোরি, কত কিছু অতিক্রম করলো জীবনে এই রাস্তা দিয়ে, এই দিলের উপর দিয়ে, এই নফসের উপর দিয়ে। এটার মেমোরি কখনো আর এই কথা সাউন্ড আসে না, আমি আর কোনো কিছু ভাবতে টাবতে পারবো না, আমার ভিতরে জায়গা নেই। আসে 50, 60, 70 বছর ভাবতে ভাবতে আমার মেমোরি ফুল, আমি আর কোনো কিছু ভাবতে পারবো না, এমন কিছু আসে? ছোট থাকতে কবে বড় হব, বড় হইলে কবে বিয়ে করব, বিয়ে করলে কবে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পর বাচ্চাদের বিয়ে সাথে কবে হবে, ওটা হওয়ার পর নাতিপুতি কবে হবে, হইলে তাদের বিয়ে কবে হবে, একটার পর একটা শুরু হয়েছে সিরিয়াল। জীবনে কোনোদিন বলে যে ছোটকাল থেকে ভাবতে ভাবতে আমার ভাবনার যত ক্ষমতা ছিল সব শেষ? এই জন্য মন শয়তানি কোনো কথা মনে আসলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কি দিল দিলেন, এত কিছু আসে জীবনে, দিল কখনো বললো না সরি আমি আর বইতে পারতেছি না। আল্লাহ পাক কি এক দিল দিয়ে দিলেন। ইবলিস বলবো ওরে দিছিলাম ওয়াসওয়াসা, হয় বলে সুবহানাল্লাহ, তোরে বুজুর্গি বানাইতে দিছিলাম, যে আমার সবগুলো জিনিসকে সে তার বুজুর্গি বানাইছে, সে তার, ইবলিস বলবো আমি অন্য দিক যাই। এই জন্য মন আসে না, মন বসে না, মন চায় না, এগুলো ওই লোক বলে যে মনের গোলাম, যার বস তার মন, উনি চাইলে উনি করেন। মন হযরত চাইলে উনি কি করেন, কোন কাজ করেন, মন না চাইলে উনি করেন না। মন তো অনেক বিশাল ব্যাপার না। আর যারা মনে করে না আমি তো করব, মন চাইবি কি চাইবি না সেটা তোর ব্যাপার, যেহেতু তোর আমি ধরতে পারতেছি না, মারতে পারি না, শাসন করতে পারি না, ওকে স্বাধীন না না, এইবার পিছে পিছে দৌড়াবে না। ছোট্ট বাচ্চারা কোনো দিকে যাইতে মা বাবাকে না করে, মা বাবা যখন দৌড়ায় পিছে পিছে দৌড়াইতে থাকে, কতক্ষণ চেষ্টা করে, যখন দেখে না হয় না এবার কান দেওয়ার দৌড়ায়। মন বেচারা এরকম, এই গেউ গেউ করবে কতক্ষণ, এমন না যে তুমি আমি এক জায়গায় গেলে সে আরেক জায়গায় থাকবে, না দৌড়, আসতেছি হুজুর আসতেছি। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক নফসের নাম রাখছেন, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, লাওয়ামা, তারপরে মুতমাইন্না, আর আছে না কিছু না, তারপরে মুতমাইন্নার পরে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, রাজিয়া, মারজিয়া। একদিনে সোজা হয়। নফসের যেহেতু আলোচনা আসছে সেটা বলে দেই। নফসের কোন চাহিদা, মন চায় কোন একটা কিছু করতে করতে করতে, অনেকেই মনে করে এটা করে ফেললেই মনের ঝামেলাটা শেষ। কুত্তার ঘেউ ঘেউ থামাইলাম, একটা গোশত দিয়ে দিলাম, রুটি দিয়ে দিলাম, এটা থামানো হইলো না, তাকে শক্তিশালী করা হইলো। আগামীকাল সে যখন ঘেউ ঘেউ করবে, আগের শক্তি আর আমার রুটির শক্তি দুইটা মিলে করবে। যদি তাকে থামানো হয়, থামাইতে হয়, তাহলে তাকে রুটি দেওয়া বন্ধ, দেখি কত ঘেউ ঘেউ করতে পারো। বিনা খাওয়ানো করতে ঘেউ ঘেউ শক্তি থাকবে, আর হয়তো আরেক বাড়িতে যাবে, অথবা আস্তে মেন মেন করে উঠবে। ঠিক নফসকে দমানোর মেডিসিন গুনাহ করা না। গুনাহ করলে আপাত দৃষ্টিতে নফস থেমে যায়, দমে যায়। এটার অর্থ এই না যে সে ভালো হয়ে গেছে, বরং সে এই মুহূর্তে তার খাবার গ্রহণ করতেছে, সে পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাকে ধরাশায়ী করার মেডিসিন হইলো একদম খাবার না দেওয়া, ওই গুনাহ না করা।
একদিন, 2 দিন, 3 দিন পরে আম্মারা কি হয়ে যাবে? লাওয়ামা। তারপর হয়ে যাবে কি? মুতমাইন্না, ওই নফসি। তারপরে হয়ে যাবে কি? রাজিয়ামা। হুজুর আকে বিসমিল্লাহ, আমি আসি আপনার সাথে। আল্লাহ আমাদেরকে ওয়াসাবিস থেকে এবং আল্লাহ পাকের অপছন্দের কাজ থেকে দূরে থাকার খুশিওয়ালা জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।